বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অশান্তি, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীকে হেনস্থা, তার গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনা ঘিরে ১ মার্চ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, ভর্তি হন হাসপাতালে। সোমবার কাজে যোগ দিলেন তিনি। অনেক কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। আমরা সবাই মিলে যাদবপুর, আমরা একটা বড় কমিউনিটি, যাদবপুরিয়ান কমিউনিটি, সবাই মিলে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে কিছু কিছু ব্যবস্থা নিতে হবে। যে নির্বাচনের বিষয়, এটা আমরা একাধিকবার চিঠি দিয়েছি। নীতিগতভাবে অবশ্যই আমরা সম্পূর্ণ তো এটা মনে করি হওয়া উচিত। সরকারের কাছে আমরা জানিয়েছি যে অনুমতিটা দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক। আমরা মনে করছি সেটা একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে। 11 সালের পর থেকে অনিয়ন্ত্রিতভাবে রেগুলারভাবে ইউনিয়ন ইলেকশন না হওয়ায় ঘটনাগুলো তো কাকতালীয় নয়। তো সেই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থা গোটা রাজ্যেই ভেঙে পড়ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম নয়। তো সেই জায়গা থেকে সমস্যাগুলো যদি দ্রুত সমাধান হয়, তাহলে শিক্ষার অ্যাটমসফিয়ার এবং সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের যে গরিমা ছিল সেটা আশা করি আবার ফিরবে, এবং আমরা সেই চেষ্টাতেই রয়েছি। সোমবারও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে 4 নম্বর গেটের কাছে পথ অবরোধ করেন পড়ুয়ারা। ইউনিভার্সিটির বেহাল দশা দীর্ঘদিনের। 5 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না, ইসি ইলেকশন নেই, আইসিসি ইলেকশন নেই, ফান্ড কাট হচ্ছে, ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষার প্রশ্ন বদল হয়ে যাচ্ছে। বেহাল দশা ঠিক করার জন্য আমাদের আন্দোলন, এবং এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত ইউনিভার্সিটির অচলাবস্থা কাটবে। ক্যাম্পাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে 25 মার্চ মঙ্গলবার বেলা 3টের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে এসএফআই। লেখাপড়ার অধিকার, নিরাপত্তার অধিকার, মত প্রকাশের অধিকার, এই কথাগুলোকে বলবার জন্য ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আমরা অধিকার মিছিলের ডাক দিচ্ছি। পিন পয়েন্ট স্লোগান আমাদের ক্যাম্পাস, আমাদের অধিকার। যারা পড়াশোনাকে ভালোবাসেন, যারা লেখাপড়াটাকে বাঁচিয়ে রাখতে চান বাংলার মাটিতে, তারা সকলে আসুন, আমরা একসাথে এই মিছিলে হাঁটি। যাদবপুর নিয়ে এসএফআই মিছিল করলে প্রথমে যেন গত বছর যে ছেলেটির রহস্য মৃত্যু হয়েছিল, যাকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল, ওই মৃত্যুটা, ছেলেটিকে যে ভয়ঙ্কর যে মৃত্যু, তার প্রকৃত তদন্তের দাবিটা যেন থাকে ওখানে। যাদবপুর কাণ্ডের জেরে যে পরীক্ষা বয়কট করা হয়েছিল, চলতি মাসেই তা নেওয়া হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক। পরীক্ষাগুলো বেশিরভাগই পরীক্ষা দেয়নি, সেক্ষেত্রে আমরা দেখে নেবো যে একটা দুটো ক্ষেত্রে যদি পরীক্ষা দিয়ে থাকে তাহলে নতুন করে কোশ্চেন হবে। ইঞ্জিনিয়ারিংয়ের মেজরিটি ফার্স্ট ইয়ার আর ইউজি আর ফার্স্ট ইয়ার পিজি, ল্যাটারাল তো পরীক্ষা দিয়েছে, পুরোটাই পরীক্ষা দিয়েছে। ওই 3টে দিন বাদ দিয়ে বাকি সবই পরীক্ষা দিয়েছে। ডিসিডোর ডেটের হচ্ছে 21, 22, 28। যাদবপুর কাণ্ডে ছাত্রের গ্রেফতারির প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে সোমবার খোলা আকাশের নিচে বসে ক্লাস করেন পড়ুয়ারা। ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।